গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল বন্ধুরা আমি উঠে গেছি, আর স্নান করে এসেছি। এসে মুখে একটু ক্রিম লাগিয়ে নিই। আর ওইদিকে তো বোন ভাত বসিয়েও দিয়েছে, ভাত বসিয়ে তারপরে ওইদিকে আবার ডাস্টবিনের গাড়ি এসেছে। মোবাইল তুই ফোন করতে পারবি না, কালো আমি কালকে দেখো কালো এসছে কিনা, আসেনি না। তো বন্ধুরা বোনু এখন ডাস্টবিনের গাড়ি দেবে, তো আমি ভূত হয়ে এই দেখো বোন এখন ডাস্টবিনের গাড়ি দেবে। আর চলো আমি একটু মুখে ক্রিমটা মেখে নেই। কড়াই মাছের জন্য বসিয়ে দিয়েছি, মুখে ক্রিমটা লাগিয়ে স্নান করে এসেছি। আজকে চুলটা ভিজাইনি, কালকে শ্যাম্পু করেছি, তার আগে দুদিন আগেও শ্যাম্পু করেছি। আজকে চুলটা ভেজাবো না, ঠান্ডা লেগে যাবে। তো কালকে রাত্রিরে আমার খুব শরীরটা খারাপ গেছে, জানো না। তো খুব সকাল হলেই কাজের সাথে সাথে ভিডিওগুলো বানানো না টাফ হয়ে যায়। তো একটা জায়গায় পৌঁছাতে গেলে নিজেকে তো অনেকটাই কষ্ট করতে হবে, আমি সেটা জানি। কষ্ট না করলে ওই বলেছিলাম একদিন কেষ্ট মেলে না, সেটাই কষ্ট তো আমি করেই যাব। যতই লোকে যা বলুক, গালি দিক, খিস্তি দিক, খারাপ কথা বলুক, আমি আমার লক্ষ্যে আছি, আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। তো এরপর একটু সিঁদুরটা ছুঁয়ে নেবো। তার আগে এদিকে কড়াইটা হয়ে গেছে গরম, স্নান করে মুখে একটু কিছু না দিয়ে আগুন ছুতে নেই, আমি জানি। চলো আমি কড়াইটা যখন গরম হয়েছে, কড়াইতে একটু তেলটা দিয়ে মাছটা ভাজি, তোমাদের সব দেখাবো। সিঁদুরটা পরবো। এই দেখো ক্রিমটা ঠিকঠাক মেখেছে কিনা দেখে নি। সকালে উঠে নাকে মুখে শ্বাস নেওয়া যায়। তো চলো, দেখো কড়াইটা গরম হয়ে গেছে, ভাতও ফুটে গেছে। এবার একটু মুখে কিছু দিয়ে নি, লাইটটা জ্বালিয়ে নি, একটু চিনি মুখে দিয়ে নি। চান করে শুনেছি আগুন ছুতে নেই। কড়াই গরম হয়ে গেছে, কুমড়ির ডাঁটা, এগুলো কুমড়ির ডাঁটা দিয়ে দাদাভাইকে একটা দুরকম মাছ আছে এর ভেতরে, একটা পাতলা ঝোল হবে। আর কুমড়ির ডাঁটা দিয়ে একটা মাছ করে দেবো। ভাতটা কমিয়ে রেখেছিল বোনু একা, তো আবার স্নানে গেছিলাম, দাদাভাই ওঠেনি। আর বোনু আজকে চলে যাবে, আজকে তো আমার অনেকটাই চাপ থাকবে। মাছটা চলো ভেজে নিই, মাছগুলো ভেজে নিই। ভাতটা টকবক টকবক করে ফুটছে, এখনো দাদাভাই ওঠেনি। দাদাভাই উঠলে চা খাবো। জল ছিটছে। তো মাছগুলো ভাজবো। আর আজকে কী হবে না হবে লাঞ্চের ভিডিওতে পাবে। তেলটাও গরম হয়ে গেছে, চিনি মুখে দিয়েছি। ওই যে ডাস্টবিনে দেখবে, ডাস্টবিনে একটা মেয়ে কত কষ্ট করে, যে একটা বোনু পৌরসভার গাড়ি চালায়, মহিলা একটা বোনু। তো আজকে দেখো কোনো রোদ ঠোদ কিছু নেই, ওয়েদারটা ঠান্ডাই আছে বলতে পারো, ঠিক আছে। আর দাদাভাই উঠবে, খেয়ে নেবো একটু ডাব। ও তো কান্দি ধরে ধরে নিয়ে আসে। আর এবার ক্রিমটাও রেখে আসবো, জলের বোতলে জলগুলো ভরতে হবে। তো এই হলো আজকের রান্নাবান্নার আপাতত। দাদাভাই ওঠার আগে যতটুকু নিয়েছি ততটুকু। তেলটা গরম হয়ে গেলে হাতটা ধুয়ে নিই। তেলটা একটু নাড়িয়ে দিতে হবে। তুই মুখ দিয়ে দেবো।
হ্যাঁ হ্যাঁ দিয়ে দে। কটা রাত্রিরের ভাত ছিল, এখন ভাতের সাথে ফোন দিয়ে দিচ্ছে। চলো মাছটা আবার ছাড়া যাক, তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। মাছ ছেড়ে দেবো, আমি ভাতটা নাড়িয়ে নে, একটু ভাতটা একটু গরম হোক। তার এক ফুটানো দিলে নামিয়ে নেবো। আর এদিকে চলো মাছগুলো ছাড়া যাক, তেলটা বেশি গরম হয়ে গেছে। এই দেখো আদা ছাড়িয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ সবই তো ভাজবো। হ্যাঁ হ্যাঁ সেই দুটো আগে ভেজে নিই। এই দুটো দিয়ে এই যে কুমড়ির শাকের ডাঁটাটা দিয়ে মাছটা রান্না করে দেবো দাদা ভাইকে। আর একটু উচ্ছে ভাজা হবে। আর এই বাটা মাছকে কালকে অনেকটা এনেছিল, লাগেনি। এটা একটা পাতলা ঝোল করবে, যে আদাটা আছে, আদা বেটে, আদা কাঁচা লঙ্কা টঙ্কা বেটে সেটা ঝোল করে নেবো। তো চলো এগুলো হতে দেওয়া যাক। আর দাদাভাই এখনও উঠে, আমি একটু সিঁদুর করে নিই। সময়টা আমার কাছে অনেকটাই কম, এখন অনেকটা কাজও আমার বাকি আছে। তো চলো, আর একা ছেঁড়া চুল খুলিনি, কেমন আছে ভূতনি লাগছে না বলো? ভূতনি লাগছে না। তো চলো চা করে নিয়ে বসি, আবার তোমাদের সাথে তখন একটু গল্প করবো। ভিডিওগুলো দেখো, কালকে অনেকটাই রিলস ভিডিও বানিয়েছি, সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছি, তোমরা অবশ্যই দেখবে। তো চলো, আর এখন মাছটা ভেবে অনেক উঠে শুয়ে, তো এখন আমি আবার আসবো। টাটা। আজকে চা করে চাটা নিয়ে অবশ্যই আসবো। তো চলো একটু উল্টে দিই। একটু ভালো করে ভেজে নিই, চিনি দিয়েছিল তো টাটা। তাহলে ভাতটা নামাতে হবে। তো দেখো, এই যে রাত্রে কালকে চানা মশলা বানিয়েছিলাম, এতটা আছে, এটা এখন একটু গরম করে রাখবো। সকালে একটু লুচি করবে বোন, লুচির সাথে আমি এই চানা মশলাটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নেবো। আর এখানে এই কাতলা মাছটাও হয়ে গেছে, আর এখানে বাটা মাছের ঝোলটাও হয়ে গেছে। তো রান্না মোটামুটি সবই কমপ্লিট, এখন এগুলো নামিয়ে নিলেই হয়ে যায়। আর এইদিকে ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, সবটাই হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। তো চলো ঝোলটা নামিয়ে দাও। তো ঝোলটা নামিয়ে নিই। তো ঝোলটা ঢালতে পারবি তুই? তাহলে তুই ক্যামেরাটা ধরে যাবে, ক্যামেরাটা ধরে যাবে। চলো ঝোলটা ঢেলে নেওয়া যাক। মাছের ঝোল হয়ে গেছে, পাতলা করে মাছের ঝোল করে নিয়েছি। মাছের ঝোলটা হয়ে গেছে, আর এইদিকে একটুখানি চানাটা গরম করে নেবো। এই যে মাছের ঝোলটা পাতলা করে করেছি, কাঁচা লঙ্কা মশলা দিয়ে, আদা জিরে দিয়ে করেছি। আর এদিকে একটুখানি চানাটা গরম করলে লুচি ভেজে নেবে গরম গরম। আজকে সকালে করে লুচি দিয়ে এটা করে নেবো, এটার মধ্যে করি গরম। হ্যাঁ একটুখানি গরম করে নেবো, একটু এটা গরম হতে দেবো। এটা একটু মিষ্টি লাগে, একটু মিষ্টিও দিয়ে নেবো। আর এদিকে মাছটা নামিয়ে নিই। তো চলো ভিডিওটা আজকে আমাকে এখানে এখনকার মতো ভিডিওটা আমি এখানে সমাপ্তি করবো। আর এই যে দেখো কুমড়ির শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে এই যে মাছটা করেছি, ঝোলটা একটু টানাবো। এই দেখো কুমড়ির শাকের ডাঁটা দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে রান্না করেছি বলে কালারটা একটু এর বসছে, এটা একটু টানিয়ে নামিয়ে নেবো। তো চলো বন্ধুরা, তো এই চানাটা একটু চিনি দেবো, একটু মিষ্টিটা কম হয়েছে। আর মাছটা এখন নামিয়ে নেবো, একটা মাছে নামিয়ে নিলাম। আর রান্নাবান্না প্রায় কমপ্লিট, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, উঠেছি অনেক সকাল সকাল। আর এখানে ঝোলটা নামিয়ে রেখে দিলাম, ব্যাস আমিও চা খেয়ে নিয়েছি। এখন ভিডিওটা এডিটে বসাবো, এডিটে বসিয়ে তোমাদের আপলোড দিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আর কি বলবো, তো তোমরা উঠে পড়ো, সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে চা কফি যে যা খাও খেয়ে ব্রেকফাস্ট সারো। আর এখন ঠান্ডায় ঠান্ডায় যদি বাইরের কাজ থাকে তোমরা সেইগুলো সেরে নাও, ঠিক আছে? দুপুরে লাঞ্চের ভিডিওটা দেখো, পেয়ে যাবে। আজকে লাঞ্চে যা যা থাকবে অবশ্যই পেয়ে যাবে।
তো লাভ ইউ দিলসল ফ্রেন্ড, টাটা। নেক্সট ভিডিওতে, দুপুরে লাঞ্চের ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো, এইভাবে আমার সাথে পাশে থেকো তোমরা প্লিজ। আর যারা আমার ভালো চাও, আমিও তোমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে। আর অনেকে আছে আমার শত্রু আছে, কি বলবো জানি না, লাইভে আসলে আমাকে রিসেন্টলি গালাগালি কিস্তিটা আমারই করতে দিয়েছি। যারা এরকম করে, আমি মনে করি তাদের ঘরে মা বোন নেই, বউ নেই, থাকলে তারা অন্যের ঘরের মা বোন বউকে এইভাবে গালাগালি কিস্তি করতে পারে না। তো তাদের জন্মটাই হয়েছে এই সমস্ত করার জন্য, প্রত্যেকের ভিডিও দেখে, প্রত্যেকের লাইভে ঢুকে এই সমস্ত বাজে বাজে কমেন্ট করার জন্য। আমি সবাইকে বলছি না, যারা আমাকে ভালোবাসে তারা অনেকেই সকাল থেকে মেসেজ করেছে যে দিদিভাই তোমাকে কালকে লাইভে গালাগালি দিয়েছে, ভালো লাগেনি। তো জানি না আমি তাদের কি বাসটা দিয়েছি। তো চলো আজকের মতো, এখনকার মতো ভিডিওটা আমি এখানে শেষ সমাপ্তি করি। আর দুপুরের লাঞ্চের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা করি। আর এখন আরেকটু ফ্রেশ হয়নি, রান্নাবান্না করার পর একটু মুখটা চেটচেটে হয়ে গেছে। তো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে। লাভ ইউ দিলস মাই অল ফ্রেন্ড, তোমরা সুস্থ থেকো, সতর্ক থেকো, আমার সাথে পাশে থেকো এইভাবেই। তো চলো এখনকার মতো আমি এখানেই শেষ সমাপ্তি করলাম।